এপ্রিল ফুল OnePlus কোম্পানি তাদের Nord CE4 এই ফোনটা লঞ্চ করে দিয়েছে পয়লা এপ্রিলের দিন। কিন্তু সেই দিন এই Nord CE4 ফোনটা লঞ্চ করে তারা কি আমাদের সাথে এপ্রিল ফুল করলো নাকি সত্যিই একটা ভালো ফোন লঞ্চ করলো সেটাই আজকে দেখবো। তবে এত ভালো এত সুন্দর একটা ব্ল্যাক কালারের বক্স যার উপর OnePlus Nord লেখা আছে সেটা একটু খুলে আপনাদের না দেখালে ঠিক মন ভরছে না। দেখিয়ে দিই একবার। ওকে, বক্সের মধ্যে এই বক্সটা ছিল, আপনারা বুঝতেই পাচ্ছেন। এছাড়া স্লাইম স্পেস কিছু এরকম খাবার দাবার ছোটখাটো কেক পেস্ট্রি টাইপের জিনিস। এখানে বোধহয় একটা TWS এর বক্স থাকার কথা ছিল, যার বদলে ভুল করে মিষ্টি চলে এসেছে। সে যাই হোক, আমরা আপাতত এই বক্সটা সরিয়ে রাখি। এই বক্সটার দিকে বন্দি। এই ছোট বক্সের মধ্যে অবভিয়াসলি ফোনটা তো আছেই, তার সাথে আছে এই কেসটা। এই সুন্দর ব্লু কালারের একটা কেস, বেশ ভালো লাগছে। কেসটার কোয়ালিটি বেশ ভালো, তবে ট্রান্সপারেন্ট নয়। আর OnePlus এর প্রিমিয়াম আনবক্সিং এর ফিলিং দেওয়ার জন্য এত কাগজপত্র, যার মধ্যে এই রেড কেবল কার্ডটাও রয়েছে। আর এইসব স্টিকার টিকার রয়েছে, বাড়ির বাচ্চাদের দিয়ে দেবেন, তারা এদিক ওদিক লাগাবে। তবে হ্যাঁ, একটা সিম ইজেক্টর পিন আছে, সেটা বেশ কাজের জিনিস। এছাড়াও বক্সে আছে একটা মাই গড এত বড় একটা চার্জার, 100 ওয়াটের চার্জার। আর আছে অবশ্যই OnePlus এর বিখ্যাত রেড কেবল। রেড কেবলটা টাইপ সি টু টাইপ এ কেবল, এই বিখ্যাত রেড কেবল। OnePlus এর Nord CE4 এই ফোনটা আমার কাছে চলে এসেছে। ফোনটা দেখতে অপূর্ব লাগছে। ইনফ্যাক্ট এই ফোনটার ব্যাক প্যানেলটা দেখেন আমার সানমাইকা মনে হচ্ছে, বা ওই বাড়িতে টাইল ফাইল বসানো থাকে, একদম সেই রকম একটা ফিনিশ, সেই রকম একটা লুক দেওয়ার চেষ্টা করেছে। ব্যাক প্যানেলটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। Nord CE3 ফোনটা আমার খুব একটা পছন্দ ছিল না। 25,000 রুপিতে পাওয়া যেত, এবং এই ফোনটাও Nord CE4 এটাও কিন্তু 25,000 রুপিতেই পাওয়া যাচ্ছে, 8GB 128GB ভেরিয়েন্ট। এরপর অফার টফার কিছু থাকবে, কিন্তু আমার মূল বক্তব্যটা হলো এই দামে এখন কিন্তু এই ফোনটা রেকমেন্ড করার মতো। আমি বলবো যে এই বছর যত ভিডিও তৈরি হবে আপনারা দেখবেন সবাই আন্ডার 25,000 রুপিতে যে কোনো ফোনের কথা বলতে গেলে টপ 5 এর মধ্যে Nord CE4 থাকবে। প্রতিটা ভিডিওতে, প্রত্যেকের ভিডিওতে থাকবে। যারা CE3 কিনেছেন তাদেরও বলবো CE4 কেনা যেতেই পারে। তার সত্যিকারের সাকসেসর হয়েছে, মানে তার থেকে আপগ্রেড করেছে অনেক কিছু। কি আপগ্রেড করেছে, কতটা ভালো ফোন, গ্রিন লাইন আসবে কিনা আজকের ভিডিওতে সেগুলোই তো বলবো। ভিডিও দেখতে থাকুন, ভালো লাগবেই, তখন লাস্টে গিয়ে না হয় লাইক টাইক করে দেবেন। চলুন শুরু করে দিই। প্রথমেই বলি, ফোনের ডিজাইনটা একটু অন্যরকম করেছে, আগের বারের থেকে একদম আলাদা। ব্যাক সাইডে গ্লাস আছে এবং সাইডের ফ্রেমটা প্লাস্টিকের। তবে এই গ্লাসটা কি গ্লাস সেটা আমরা জানি না, তবে ফ্রন্টের গ্লাসটা কিন্তু পান্ডা গ্লাস, যেটা অনেকেই বলছে না, সেটা আপনাদের জানিয়ে রাখি। আবার OnePlus জোর গলায় দাবি করেছে এই ফোনটা নাকি 1.5 মিটার উপর থেকে ফেললেও ভাঙবে না। আশা করবো আপনি ফেলে পরীক্ষা করবেন না। ফোনটার ইন হ্যান্ড ফিলিং ভালো, বেশ প্রিমিয়াম লাগছে এবং বেশ হালকাও ফোনটা। 186 গ্রামের মতো ওজন, একটু লম্বা টাইপের শেপটা। 6.7 ইঞ্চি আসলে ডিসপ্লের সাইজ, যার ফলে ফোনটা একটু বড়ই। তবে ডিসপ্লেটা কিন্তু খুব সুন্দর। 120 হার্টজের একটা অ্যামোলেড ডিসপ্লে, যেটাকে ফ্লুইড ডিসপ্লে বলে OnePlus। তো সেই ডিসপ্লে, এবং সেই ডিসপ্লেতে চিন বেজেল কিন্তু একদম ঠিকঠাক আছে। ডিসপ্লের ব্রাইটনেস যথেষ্ট ভালো, সানলাইট ভিজিবিলিটি ভালো, এবং সাইড থেকে দেখতে গেলে কালো কালো হয়ে যাবে ওইসব ব্যাপার নেই। HDR10+ এর সাপোর্ট রয়েছে। মানে একটা ডিসপ্লে ভালো হতে হলে যা কিছু লাগে সেটা একদম তাই আছে। ইনফ্যাক্ট আমি টেস্ট করে দেখলাম, যখন আমরা 120 হার্টজে সেট করছি ডিসপ্লেটা, সেটা শুধু UI স্ক্রল করার সময় নয়, ইউটিউবের মতো বা অন্যান্য অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও 120 হার্টজ রিফ্রেশ রেটটা সাপোর্ট করছে। আর এই ফোনে যেহেতু অ্যামোলেড ডিসপ্লে আছে, তাই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দিয়ে দিয়েছে। বেশ একটু নিচের দিকে আছে, তবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ভালোভাবেই কাজ করছে। আর OnePlus এখানে এমন একটা টেকনোলজি দিয়েছে, তারা বলছে ফোনটা ভিজে গেলেও ফোনটা ইউজ করতে অসুবিধা হবে না। আমরা ইউজ করে দেখেছি যে অসুবিধা হচ্ছে না ঠিকই, তবে নর্মাল ইউজের থেকে একটু বেশি যেন প্রেস করতে হচ্ছে, একটু বেশি ল্যাগি লাগছে ভেজা অবস্থায়। আমরা যখন আমাদের ফোন বাস্তব জীবনে ইউজ করি, বৃষ্টিতে ফোন ভিজে গেল, আমাদের হাত ভেজা থাকলো, তখন কিন্তু এই ফিচারগুলো কতটা গুরুত্বপূর্ণ আমরা টের পাই। কিন্তু আমি নিশ্চয়ই এই ডিসপ্লের জন্য এই ফোনটা রেকমেন্ড করবো এ কথা বলছি না। এই ফোনটা তাহলে রেকমেন্ড করা উচিত কেন? উচিত, তার প্রথম কারণ হলো এই ফোনে রয়েছে 5500 mAh ব্যাটারি। হ্যাঁ, 5000 mAh পেরিয়ে যাওয়ার পরও ফোনটা যথেষ্ট হালকা রাখতে পেরেছে OnePlus, এবং তার সাথে সাথে 100 ওয়াটের চার্জার দিয়েছে। 40 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাচ্ছে। কিন্তু যেটা সমস্যা হয় আমাদের, ফাস্ট চার্জিং থাকলে ভয় লাগে যে ব্যাটারি তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। এখানে হয়েছে কি, ডুয়াল সেল ইউজ করা হয়েছে, যার ফলে ব্যাটারি দুটোতে আলাদাভাবে চার্জ হবে, তার ফলে ব্যাটারির কিন্তু আয়ু বেড়ে যাবে। এই জিনিসটা, এই টেকনোলজিটা সম্ভব হয় শুধুমাত্র 100 ওয়াট ফাস্ট চার্জিং অবধি। তার উপরে যখন ফাস্ট চার্জিং চলে যাবে, সেখানে কিন্তু এটা সম্ভব না। এই ফোন রেকমেন্ড করার দ্বিতীয় সব থেকে বড় কারণ এই ফোনের প্রসেসর। OnePlus তাদের এর আগে Nord CE3 তে যে প্রসেসর দিয়েছিল, সেটা 25,000 রুপিতে রেকমেন্ড করার মতো প্রসেসর নয়, 20,000-এ ঠিক আছে। কিন্তু এবার Qualcomm Snapdragon 7 Gen 3 প্রসেসর তারা দিয়েছে, 4 ন্যানোমিটারের প্রসেসর এবং লেটেস্ট প্রসেসর। আর সেই প্রসেসর দিয়ে এই ফোন কিন্তু খুব ভালো পারফরমেন্স দিচ্ছে। এক তো ব্যাটারি ব্যাকআপ খুব ভালো দিচ্ছে, দ্বিতীয়ত গেম প্লের ক্ষেত্রেও খুব ভালো পারফরমেন্স দিচ্ছে। আপনারা জানেন যে স্ন্যাপড্রাগনের প্রসেসরের একটা আলাদা অ্যাপিল আছে, সবসময় আছে। আর 7 Gen 3 এই প্রসেসরটা কিন্তু গরমও হচ্ছে না। আমরা গেম প্লে করতে গিয়ে দেখেছি যে ম্যাক্সিমাম গেমই 60 FPS
খেলা যাচ্ছে, BGMI 60 FPS এ খেলা যাচ্ছে, তবে ডিটেলস চাইলে আমি রেকমেন্ড করবো যে আপনি 40 FPS এ খেলুন। কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি যে প্রসেসরটার ক্ষমতা আছে। এই প্রসেসরটা যেহেতু 5G, তো 5G টেস্ট করে আমরা দেখেছি যে 5G পাওয়া যাচ্ছে, ঠিকঠাক পাওয়া যাচ্ছে। তবে 4G প্লাস পাওয়া গেলেও 5G প্লাস আছে কিনা আমরা জানি না, কারণ সেটা আমাদের টেস্টে এখন অব্দি ধরা পড়েনি। 7খানা 5G ব্যান্ড আছে, সেক্ষেত্রে নিশ্চিন্ত থাকা যায়, কি বলেন? আর এই প্রসেসরের সাথে জুড়ে দেওয়া হয়েছে LPDDR4X RAM, একটা 8GB, একটা 12GB র্যামের ভেরিয়েন্ট আছে, 12GB 256GB। এছাড়াও এই র্যাম বুস্ট করা, এক্সট্রা র্যাম, ভার্চুয়াল র্যাম যোগ করা, সেই সব ফিচার তো আছে। আর এই ফিচারের প্রসঙ্গেই মনে পড়লো, OnePlus এর ফোন ভালো লাগে তার একটা অন্যতম বড় কারণ তার UI। এখন OnePlus এর Oxygen OS কালার OS এর সাথে প্রায় মিলে গেছে, তবুও Oxygen OS এর একটা আলাদা এসেন্স আছেই। সব রকম ফিচার পাবেন, অলওয়েজ অন ডিসপ্লে আছে, স্ক্রিন রেকর্ডিং আছে, কল রেকর্ডিং অপশন না সেটা নেই, কারণ এখানে গুগল ডায়ালার রয়েছে। তবে একটা সুবিধা আছে, যেহেতু এটা কালার OS, তাই এখানে ও ডায়ালার আপনি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন এবং কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়া কল রেকর্ড করতে পারবেন গোপনে। এই ফোনের আরেকটা ভালো দিক হলো যে এই ফোনের মধ্যে ব্লোটওয়্যার প্রায় নেই। বিজ্ঞাপনের অত্যাচার এইসব ফোনে সহ্য করতে হয় না। একটা কি দুটো প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন আছে, বাদবাকি একদম পরিষ্কার UI। কিন্তু এছাড়া OnePlus বলেছে এই ফোনটাতে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট, 3 বছরের সিকিউরিটি আপডেট দেবে। এবার আসি OnePlus Nord CE4 এর ক্যামেরার প্রসঙ্গে। আগের বারে ক্যামেরা আমার কিন্তু অতটা ভালো লাগেনি CE3 এর ক্ষেত্রে, কিন্তু CE4 এর ক্ষেত্রে OnePlus কিন্তু বেশ ভালো ক্যামেরা দিয়েছে। প্রাইমারি সেন্সর 50 মেগাপিক্সেল এবং সেখানে কিন্তু সনির সেন্সর আছে, সনির 600 সেন্সর। ছবি তুলে আমরা দেখেছি ন্যাচারাল কালার দিচ্ছে, বুস্টেড কালার নয়, এবং ডিটেলস যথেষ্ট ভালো আসছে। পোর্ট্রেট ছবির ক্ষেত্রে এজ ডিটেকশনে আমি ফুল মার্কসই দেবো। ডে লাইটের প্রতিটা ছবি আমাকে সন্তুষ্ট করতে পেরেছে, তবে লো লাইটের ক্ষেত্রে হ্যাঁ ডিটেলস একটু কমে যায় অবশ্যই, তবুও লো লাইটেও ভালো ছবিই আসে। OnePlus Nord CE4 এই ফোনের ক্যামেরা প্রাইমারি সেন্সরটা অন্তত রেকমেন্ড করার মতো। দ্বিতীয় যে ক্যামেরা আছে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স 8 মেগাপিক্সেলের। অনেকেই বলবেন 12 নেই কেন? আরে আজকাল কোম্পানি এই দামে আলট্রা ওয়াইড দিচ্ছেই না, 8 দিয়েছে। আমি বলবো ঠিক আছে, কাজ চালিয়ে নেবো আমরা। 8 মেগাপিক্সেলে অবভিয়াসলি ডিটেলস তুলনামূলক কম থাকছে, টুকটাক পিক্সেল চলে আসছে। ওই 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যেরকম হওয়ার কথা একদম সেরকম। তবে এই ফোনে কিন্তু কোনো ম্যাক্রো লেন্স নেই, একদম কাছে গিয়ে ক্লোজ আপে ছবি তুলবেন এই সুবিধা নেই। OnePlus এখানে 2x একটা মোড দিয়েছে, যেটা ডিজিটাল ক্রপ করে ডিজিটাল জুম করে ছবি তুলবে, সেটা তুলতে গেলে কিন্তু ডিটেলস কমে যাচ্ছে। তার থেকে আমার মতে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর দিয়ে ছবি তোলাই ভালো, নর্মাল ছবি তোলা ভালো। ফ্রন্ট ক্যামেরাতেও আমরা ছবি তুলে দেখেছি যে খুব ভালো ডিটেলস আসছে, পোর্ট্রেট খুবই ভালো আসছে, এবং ফ্রন্ট ক্যামেরা নিয়েও আমরা অভিযোগ করার খুব একটা কিছু জায়গা পাইনি। তবে ভিডিওর ক্ষেত্রে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে, তাই 1080p 60 fps অব্দি ভিডিওতে আমরা স্টেবিলিটি পেয়েছি, কিন্তু 4K 30 fps এ গেলেই ভিডিওতে কিন্তু স্টেবিলিটি কম মনে হয়েছে। ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রেও ভিডিও স্টেবিলাইজেশন যথেষ্ট ভালো, 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যায়। 4K তে কিন্তু ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যায় না। কিন্তু এ তো গেল বড় বড় ব্যাপার, কিন্তু যেগুলো আসল জিনিস থেকে তো মজাটা আসে। সেই আসল জিনিসগুলোর ক্ষেত্রে OnePlus কি করেছে, সেখানে প্রথম কথা যেটা বলবো, এর স্পিকার ডুয়েল স্টুডিও স্পিকার দিয়েছে এবং ডলবি অ্যাটমসের সাপোর্ট আছে কিনা জানি না, তবে হাই রেস অডিওর সাপোর্ট আছে। স্পিকার যথেষ্ট ভালো, লাউড, সেটা নিয়ে কোনো কমপ্লেন নেই। ব্লুটুথ, ওয়াইফাই এগুলো লেটেস্ট দিয়েছে এবং যথেষ্ট ভালো দিয়েছে। কিন্তু যেটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এই ফোনের হেপটিক ভাইব্রেশন মোটর যেটা দেওয়া হয়েছে, এইরকম হেপটিক এরকম ভাইব্রেশন সেটা কিন্তু ফ্ল্যাগশিপ ফোনেই সাধারণত দেখা যায়। এই বাজেটের ফোনে এইরকম ভাইব্রেশন মোটর আমরা সাধারণত দেখতে পাই না, এবং সেই ভালো ভাইব্রেশন মোটর আছে বলে OnePlus প্রতিটা ছোটখাটো জায়গায় ওই ভাইব্রেশন মোটরটাকে অ্যাড করে দিয়েছে, ভালো এক্সপিরিয়েন্স দেয় সেটা। এর পরের যেটা ভালো জিনিস, যেটা সবার আগে আমার বলা উচিত ছিল, সেটা হচ্ছে IR ব্লাস্টার। OnePlus এর ফোনে সেই বিরল IR ব্লাস্টার পাওয়া যাচ্ছে, এটা দিয়ে ফোনটাকে রিমোট কন্ট্রোল হিসেবে কাজে লাগানো যাবে। তবে খুব দুঃখের সাথে বলতে হচ্ছে OnePlus এর ফোনে, Nord সিরিজের ফোনে এবার কিন্তু কোনো অ্যালার্ট স্লাইডার নেই। অ্যালার্ট স্লাইডার OnePlus এর ফোনে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা এবার না দেওয়ার ফলে আমি খুব মিস করছি। তবে ওভারঅল ফোনটা তো ভালো, তাই এই ফোনটা আমি রেকমেন্ড করতে বাধ্য। অবশ্যই OnePlus Nord CE4 OnePlus এর তরফ থেকে বেশ ভালো একটা ফোন, 25,000 টাকা দামে অবশ্যই রেকমেন্ড করার মতো ফোন। এবার আপনি যদি বলেন এই ফোনটা গ্রিন লাইনের জন্য কিনবো কি কিনবো না, তাহলে আমার উত্তর হচ্ছে যে OnePlus এর OnePlus 8 সিরিজ, 9 সিরিজ এগুলোতে গ্রিন লাইন পড়েছে, কিন্তু OnePlus 11 সিরিজ থেকে আমি কিন্তু আর গ্রিন লাইন ইস্যু খুব একটা দেখতে পাইনি। OnePlus 12ও আমরা কিছুদিন আগে রিভিউ করেছি, সেই ফোনেও কিন্তু গ্রিন লাইন আসছে না। তো সেক্ষেত্রে আমরা আশা করতে পারি যে OnePlus Nord CE4 এ আর গ্রিন লাইন আসবে না। কোম্পানি এই প্রবলেমটা সলভ করে ফেলেছে। আর গ্রিন লাইন যদি আসেও সেক্ষেত্রে 1 বছরের ওয়ারেন্টি তো OnePlus দিচ্ছেই, তার মধ্যে গ্রিন লাইন তারা ফিক্স করেও দিচ্ছে। তবে হ্যাঁ, আমি 99% শিওর যে এই ফোনে গ্রিন লাইন আসবে না, কিন্তু এটা হতেই পারে যে আপনার যদি ভাগ্য খুব খারাপ থাকে তাহলে যে কোনো ফোনেই গ্রিন লাইন আসতে পারে, ভবিষ্যৎ কে বলতে পারে। তো এই ছিল OnePlus Nord CE4, মিড বাজেটের OnePlus এর ফোন। যে মিড বাজেটের ফোন OnePlus এর ক্ষেত্রে আমি বহুদিন বাদে রেকমেন্ড করতে বাধ্য হচ্ছি। এক তো স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়েছে, দ্বিতীয়ত ফোনটা ওভারঅল সব দিক দিয়ে একটা ভালো ফোন, অলরাউন্ডার ফোন। তো আমার ভালো লেগেছে ফোনটা, একদম নির্দ্বিধায় বিনা স্পন্সর্ড ভিডিওতে
আমি আপনাদের এই কথাটা বলছি। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়।